হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি ওয়ার্ডের উপরে একটি ভিডিও নিয়ে। ওয়ার্ডের কিছু টুকিটাকি কাজ যেগুলো না জানলে ওয়ার্ডে কাজ করা খুবই অসুবিধাজনক হয়ে পড়ে। আমি তোমাদের দেখাবো ফর্মুলা কি করে লিখতে হয়। তার জন্য আমি ইউজ করব আজকে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্ট যখন আমরা লিখি কোনো একটা লেটার লেখার পর তাকে যদি ছোট করে নাম্বারটা তার পাশ দিয়ে লিখি সেটাকে বলছি সাবস্ক্রিপ্ট। আর যখন আমরা যেমন পাওয়ার হিসেবে লিখি তখন সেটাকে বলছি সুপারস্ক্রিপ্ট। তো সেগুলো করার জন্য দেখো আমি যেগুলোকে করতে চাইছি সেই নাম্বারগুলোকে সিলেক্ট করে নিয়ে দেখো হোম ট্যাবেরই আন্ডারে ফন্ট গ্রুপের মধ্যেই আমাদের রয়েছে। তো সেখান থেকে আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট করে নিতে পারি। তো দেখো প্রত্যেকটা আমি যেমন a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার করলাম প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর H2SO4 এখানে পুরোটাই আছে সাবস্ক্রিপ্টেড ভ্যালু। আর এখানে দেখো যখন পাওয়ার হিসেবে করছি এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট ভ্যালু। এরপরে আমি আসছি টেক্সট এফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফি। অর্থাৎ আমরা যখন কোনো আর্টিস্টিক স্টাইলে কিছু যদি লিখতে চাই তখন আমরা এই অপশানটা ব্যবহার করি। এটাও কিন্তু হোম ট্যাবেরই আন্ডারে ফন্ট গ্রুপেই রয়েছে। দেখো এখানে অনেক ধরনের টাইপোগ্রাফি আমরা দেখতে পাচ্ছি। সুন্দরভাবে আমরা যদি কিছু লিখতে চাই, দেখো লেখার পর আমরা যদি ওই অপশানটাতে ক্লিক করি, দেখো ক্যাপিটাল A দিয়ে লেখা থাকে জেনারেলি, তার আন্ডারে দেখো অনেকগুলো অপশান পেয়ে যাচ্ছি। আউটলাইন মানে ওই টেক্সটটাকেও আমরা কিভাবে লিখতে পারি আরও সুন্দর করে। তো আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন, এরকম কিছু গ্লো, এরকম কিছু অপশান আমাদের আরও চলে আসছে। তো একটা একটা করে অপশান তোমরা দেখতে থাকো। দেখো আমি লেখাটাকে লিখে নিয়ে জাস্ট সিলেক্ট করলেই ওই অপশানগুলো আমার দিতে থাকবে। দেখো আউটলাইনের মধ্যে আছে কি কি আছে দেখে নাও তোমরা। আউটলাইন যখন আমি সিলেক্ট করছি আউটলাইনে দেখো এই অপশানগুলো রয়েছে। শ্যাডোতে যখন যাচ্ছি দেখো শ্যাডো কত রকমের হয় সেই হিসেবেও সেই অপশানগুলো রয়েছে। এরপরে আসছি রিফ্লেকশন। তো যদি এই টেক্সটটা আমি কোনো রিফ্লেকশন দিতে চাই সেটা গ্লোয়ে দেখো কি কি অপশান আসছে এখানে, মানে টেক্সটটা কেমন গ্লো করবে। এরপর আসছে নাম্বার স্টাইলস, নাম্বারগুলোকে কীভাবে আমি স্টাইলিশ ওয়েতে লিখতে পারি। তারপর লিগেচার্স আসছে, তারপর আসছে স্টাইলিস্টিক সেটস। তো এই অপশানগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের তথ্যকে ভীষণ সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি এবং লেখাটা কিন্তু অনেকটাই আকর্ষণীয় হয়ে ওঠে। তো আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।